দেখো খেয়াল করো, আমরা হেডলাইন দিছি হচ্ছে সম আয়ন প্রভাব। তো সম আয়ন প্রভাব বলতে কি বুঝে, এই হচ্ছে মনে করো আমরা প্রথমে একটা স্বল্প দ্রবণীয় লবণ লিখলাম, পুরাটার সংজ্ঞা বৈশিষ্ট্য বা বলতে কি বুঝি সব আমরা পরে একসাথে বুঝবো। এটা ম্যাথমেটিক্যাল প্রসেসে বুঝাই দিলে আমার বলাই লাগবে না, তুমি বুঝে যাবে। মনে করো এই হচ্ছে একটা পাত্র দেয়া আছে, খেয়াল করো কথা বলো না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগুন চিহ্ন দিয়ে রাখো দরকার হয়। দেখো হ্যাঁ, এই হচ্ছে একটা পাত্রের মধ্যে একটা দ্রবণ দেয়া আছে, কিসের? সিলভার ক্লোরাইডের দ্রবণ নিলাম আমরা। তো সিলভার ক্লোরাইডের দ্রবণ এই ক্ষেত্রে কি ঘটে দেখো, এখানে মনে করে এরকম দেওয়া আছে, লিখলাম AgCl এর KSP, মনে করে AgCl এর একটা KSP এর মান দেয়া আছে হচ্ছে 1.8 into 10 inverse 10, এটা দেয়া আছে AgCl এর KSP দেয়া আছে। এখন তাহলে এটার দ্রাব্যতা আমরা বের করতে পারবো? আমরা লাস্ট ক্লাসে করছিলাম KSP দেয়া থাকলে কি বের করা যায়? দ্রাব্যতা বের করা যায়, S বের করা যায়। কি রকম? যাবতীয় লেখা কিন্তু পরে আমি বারবার বলতেছি, AgCl যেখানে KSP এর মান দেয়া আছে কত, 1.8 into 10 inverse 10। এরপর লিখি যে AgCl এটা ভাঙলে স্বল্প আয়নিত লবণ, ভাঙলে কি হবে? Ag প্লাস প্লাস কি Cl মাইনাস। তাহলে এটা S, এটা S, এটা S, মাইনাস কেন? এটা ভাঙতেছে, এটা বোঝানোর জন্য আমরা লিখি। তো তখন Ag প্লাস এর দ্রাব্যতা S, Cl মাইনাস এর দ্রাব্যতা কত আমাদের S। তাহলে অতএব KSP is equal to Ag plus Cl minus, বা KSP is equal to S into S, বা KSP is equal to S square, বা S is equal to root over KSP। কত আসে দেখো তো? কত? 1.34 into 10 inverse 5 মনে হয় খুব সম্ভবত। S is equal to 1.34 into 10 inverse 5। নরমালি এটা আমরা হিসাব করলাম। এবার আমরা আসি, লেখালেখি কিন্তু পরে, দেখো এবার আমরা আসি বাইরে থেকে, এর মধ্যে আমরা একটা স্বল্প আয়নিত লবণ যোগ করলাম। দেখো বাইরে থেকে এই পাত্রের মধ্যে, এটা ছিল প্রথমে বাইরে থেকে, AgCl তো আছেই, এবার এক্সট্রা আরো মনে করো আমরা সামান্য পরিমাণ সোডিয়াম ক্লোরাইড যোগ করলাম, ধরো 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড যোগ করলাম, বা 0.01 যাই ধরি আমরা। এখন বাইরে থেকে এক্সট্রা যেটা যোগ করছে এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ। প্রথমে যেটা ছিল যার KSP দেয়া থাকে সেটা কি দুর্বল লবণ, আর বাইরে থেকে যেটা আমরা এক্সট্রা যোগ করি সেটা কি লবণ? তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হয়, তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ আমরা যখন যোগ করে, এখানে কি NaCl, এটা কি ছিল তাহলে? NaCl যোগ করার পূর্বে, আর এখন আমরা কি লিখবো দেখো, NaCl যোগ করার পরে। তো NaCl যোগ করার পরে কি ঘটে আমরা যদি দেখি, দেখো এখানে হচ্ছে NaCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যারা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য তাদের বিক্রিয়া হচ্ছে উভমুখী, আর যারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য তাদের বিক্রিয়া কি একমুখী। যেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হওয়া, এটা ভেঙে কি উৎপন্ন হয়? Na প্লাস প্লাস কি Cl, আর তীব্র মানে কি এটার ঘনমাত্রা যা ছিল পুরোটাই ভেঙে গেছে, আর দুর্বল হওয়া মানে কি যা ছিল এটা থেকে S পরিমাণ ভাঙছে, পুরোটা ভাঙে নাই। তো এখানে ঘনমাত্রা ছিল 0.1 মোলার, এই যে মাইনাস, পুরোটাই ভেঙে গেলে এটা 1 মোল, তার মানে কি উৎপন্ন হবে? 0.1 মোলার, এটাও কত? 0.1 মোলার। বুঝছি আমরা?
এটার ঘনমাত্রা যা ছিল, তীব্র মানে কি বিক্রিয়কে কোনো কিছু অবশিষ্ট নাই, সব কি হয়ে গেছে উৎপাদ। কেন একমুখী, কেন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কেন, সময়ের প্রভাব মানে কি হওয়া লাগবে, বাইরে থেকে এক্সট্রা যেটা যোগ করবা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হইতে হবে। এখন এখানে আমরা লিখলাম, এখন আমরা জানি না যে সময়ের প্রভাব কি। দেখো Ag প্লাস প্লাস Cl মাইনাস, এটা তো আর তীব্র না, এটা কি আমাদের দুর্বল। এটা ধরি আমরা এবার ভাঙছে হচ্ছে S প্রাইম S প্রাইম S প্রাইম। বলতে পারো স্যার আগের বার S ছিল, এখন S প্রাইম কেন, এবারও S কেন না। তুমি নরমালি হচ্ছে তুমি দরজা জানালা আটকায় মনে করো হচ্ছে এক বল খাবার নিয়ে বসছো যে আজকে 3 ঘন্টা খাবার, যে কেউ ডিস্টার্ব করতে না পারে, হয়তোবা দরজা একটা খোলা রাখছো যে কেউ আসবে না জানো। কিছুক্ষণ পর দেখলে আধা ঘন্টা খাওয়ার পর যে মনে করো তোমার কোন এক বন্ধু আসতে হাঁটতে হাঁটতে, এখন তুমি টেনশনে পড়ে গেছো, এত খাবার নিয়ে বসছে, এগুলো সরানোর জায়গা নাই, লুকানোর। তো তখন তোমার বন্ধু এসে হয়তো বা অভয় দিল যে সমস্যা নাই আমি খাই আসছি, হ্যাঁ তুমি অভয় পেয়েছো। কিন্তু সমস্যা তো এখানে না, সমস্যা হচ্ছে তুমি তো 3 ঘন্টা খাবা, ওর তো আধা ঘন্টা পর ক্ষুধা লাগবে, ওর মনে হবে একটু টেস্ট করে দেখি, আচ্ছা এত খাবার, আধা ঘন্টা পর মনে হলো টেস্ট করে দেখি। যতটুকুই টেস্ট করবে অতটুকুই কি তোমার ভাগ্য থেকে কি কমে গেছে না। তার মানে ওর উপস্থিতিতে তুমি খাবারের পরিমাণ বেশি পাইলে না কম পাইছো, কিছুটা হইলেও কমে গেছে। এই যে কমে যায়, এই বন্ধুটা হচ্ছে কি, যদি তোমার বন্ধু না হইতো তাহলে কিন্তু তুমি ধমক দিয়ে পাঠাই দিতা। এখানে এই বন্ধুটা হচ্ছে সম আয়ন, মানে হচ্ছে সম আয়ন, যদি দুইটা আয়ন যদি একই হয় তখন একটার উপস্থিতিতে আরেকটার ঘনমাত্রা হ্রাস পায়। বিশুদ্ধ বরিশালের কথা বাসায় তো বলাটা অনেক সুন্দর লাগে শুনতে, আমিও পারি না। দেখো আমার বাড়ি বরিশালে, দেখো আমরা লিখে তো সময় প্রভাবের এই ক্ষেত্রে আমরা যেখানে ছিলাম ভালো করে বুঝো, শুরুতে শুধু এ দ্রবীভূত হইতেছিল। হ্যাঁ দেখো যখন NaCl যোগ করছো এও তো কিছুটা হলে দ্রবীভূত হবে, তাহলে এর উপস্থিতিতে দ্রবীভূত হওয়ার ক্ষমতা কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? মানে জিনিসটা হচ্ছে এরকম যে শুরুতে মনে করো তুমি এক বালতি পানিতে মনে করো চিনি দিয়ে দিছিলে, 1 কেজি চিনি দ্রবীভূত হইতে পারে, কেউ একজন পাশের থেকে আইসা লবণও দিচ্ছে, তাহলে লবণ দ্রবীভূত হবে না, ওইটার জন্য চিনির দ্রাব্যতা কি হবে, কমে যাবে, হ্রাস পাবে। তো এই যে কি লবণ সামান্য পরিমাণ দিবা এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটার উপস্থিতিতে যেটা আমাদের মেইন যেটা আলোচনা AgCl, এটার দ্রাব্যতা কি ঘটে, হ্রাস ঘটে। কেন হ্রাস ঘটে, দেখো এই দুইটার মধ্যে একটা আয়ন কমন আছে, দেখছো এই যে অ্যানায়ন, সেটা অ্যানায়ন কমন থাকতে পারে, ক্যাটায়নও কমন থাকতে পারে, যে কোনো একটা আয়ন কি থাকবে, কমন থাকবে। যদি কমন থাকে আমি বলতে পারো স্যার মনে করেন কিছু কমন নাই, তাহলে এটা সমান প্রভাব না। যে কোনো একটা আয়ন কমন থাকলে তখন ওই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য যে সামান্য পরিমাণ যোগ করছে ওইটার উপস্থিতিতে পূর্বের দ্রবের দ্রাব্যতা কি ঘটে, হ্রাস ঘটে, এটাকে বলা হয় সময়ায়ন প্রভাব। এখন আমরা দেখি ম্যাথ করি আগে, দেখি হ্রাস ঘটে কিনা। আবারও আমরা এটার কি বের করছিলাম, AgCl এর দ্রাব্যতা বের করছিলাম, এইখান থেকে আবারও AgCl এর দ্রাব্যতা বের করব বাট এটার উপস্থিতিতে। তখন কি হয় দেখো Ag প্লাস কত S প্রাইম Cl মাইনাস না, এই যে AgCl
Cl মাইনাস এখন এই যে s প্রাইম প্লাস 0.1 কেন Cl মাইনাস যখন আয়নিত হয়ে গেছে তুমি আলাদা করতে পারবা কোনটা কার। যেমন মনে করো তোমরা সবাই একই দিনে একসাথে মনে করো খামসার আমার পেমেন্ট দিছো, আমি রেখে দিলাম, মানে একসাথে বলো স্যার আমি যে নোট দুটো দিছিলাম নোট দুটো ফেরত দেন, ওই নোট দুটি আমি কেমনে দিব, আমি তো দেখে রাখি না। ওইটাই যদি না পড়ে তো দ্রবণে আয়নিত হয়ে ক্লোরিন এইটা থেকেও আসছে এটা থেকেও আসছে, তুমি কিভাবে বুঝবা যে কোনটা কার। যে কোনো ক্লোরিনের ঘনমাত্রা কি ধরা হয়, পুরোটাই ধরা হয়, বুঝছি আমরা। তো পুরোটা ধরলে এটা s প্রাইম আর এটা কত 0.1 স্যার মানে s প্লাস 0.5 দিলে তো মানে 0.1 এখানে হ্যাঁ না উপরেরটা কোনটা নিচেটা s প্রাইম কেন দিছি সেটা না s প্রাইম তো ওখানে ক্লোরিন আছে এবার সেটার ক্লোরিন আছে এখানে s দিয়ে আছে ওই দুটো সেম না তাহলে ওখানে s দিয়ে 0.5 যোগ করলে 0.1 যোগ করলে না এখানে s দিয়ে 0.1 যোগ করলাম এটা না, কারণ কি তখন এই s টা কার দ্রব্যতা, শুধু s টা s প্রাইমটা কার দ্রব্যতা AgCl এর, AgCl এর এই s প্রাইম এর মানে তো আমরা বের করব, বের করে দেখাবো যে এটার চেয়ে কমে গেছে। s প্রাইমটা কার দ্রব্যতা আমাদের AgCl এর না, সমান প্রভাবিত এটা যোগ করার কারণে এই s এর চেয়ে s প্রাইম এর মান কি হইছে আরো কমে গেছে, এটাই হচ্ছে আমাদের সমান প্রভাব, এটাই বের করলে। এবং দুইটাই যদি আমরা s ধরি তাহলে লাস্টে আমরা পার্থক্য করব দুইটাই s কেমনে করব, বুঝছো। তো তখন হচ্ছে আমরা যদি লিখি আবার এই যে KSP Ag প্লাস আর কত Cl মাইনাস, তো তখন কি আসে s প্রাইম ইনটু s প্রাইম প্লাস 0.1। এরপর কি করব, এরপর দুই ভাবে করা যায়, অনেক সময় অনেক জায়গায় দেখবো হচ্ছে দ্বিঘাত সমীকরণ করছে স্কয়ার করে, যে KSP এর মান তো তোমার কাছে দেয়া আছে না, এখানে স্কয়ার করছে দেন দ্বিঘাত সমীকরণ, দরকার নেই তোমাদের দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ করে কি করব অঙ্ক বড় করব, অ্যানসার একই আসবে দিন শেষে। স্যার টিএসপি কি যে আগেরটাই হ্যাঁ হ্যাঁ তাপমাত্রা তো চেঞ্জ করি নাই, করছি আমরা, তাহলে এখানে তখন তোমার কি হবে দেখবে সাইড নোট দেই s প্রাইম ইনটু 0.1, মানে এখানে এটা তীব্র তড়িৎ বিশ্লেষণ মানে কি দ্রাব্যতা বেশি, পুরোটাই দ্রবীভূত হইছে আর এটা দ্রাব্যতা কি খুবই কম, মানে আরো ম্যাথ করার সুবিধার্থে s প্রাইম লেস দেন 0.1 ধরে নেওয়া হয়, ধরে কি করছে এই যে এইটারে বাদ দিয়ে দিছি। এখন তোমার অনেক কোশ্চেন যে স্যার ওইটা বাদ দিছি বাইরেটা বাদ দেই নাই কেন, ঠিক না, কেন বাদ দেই না, কারণ তো আছে। যেমন তুমি মনে করো কোন এক লোকের কাছে 30,001 টাকা পাও, 3 লাখ 1 টাকা হয়ে গেছে, 3 লাখ 1 টাকা পাও। এখন ওই লোক মনে করো তোমার 3 লাখ টাকা দিছে, তুমি কি 1 টাকার জন্য দাঁড়ায় থাকবে যে আর 1 টাকা কই দাঁড়ায় থাকবা, তুমি তো আলটিমেটলি 99 টাকা রিসার্চ করতে যায় দোকানে 100 টাকার নোট দিয়া তুমি ভুলেও দাঁড়াও না, আর ওই দোকানদার আগে চকলেট দিতে এখন এটাও বন্ধ হয়ে গেছে, জানে 1 টাকা কি দিব, ঠিক না, মানে কি 100 তুলনায় 1 কি নগণ্য, এখন এটা বাদ। তার মানে কি যে যদি এরকমও থাকতো দেখবে এটার সাথে 1 যোগ থাকতো, যোগ করে যদি নাও লেখো সমস্যা আছে, সমস্যা নাই, কেন, কারণ 30,000 এর তুলনায় 1 কি খুবই নগণ্য বলে আমরা কি বাদ দিতে পারি। এখানে হচ্ছে সেম কাহিনী দেখো, এই যোগ অবস্থায় আছে, সবসময় এটা মনে রাখবে এইটার ঘনমাত্রা অনেক, বলতে পারো স্যার এইটা কম কিভাবে বুঝলেন, তুমি নরমালি এটা দেখো, এটা কত 0.0000134 আর এটার সাথে যোগ করলা 0.1, এবার যোগ করো কত আসে 0.100, তোমার যদি ক্যালকুলেটর এটা আসে তুমি आंसर কি লেখো 0.1 লেখো, এরপর কিন্তু 3 শূন্য দিয়ে 1 লিখতে তুমি যাও না, যে কারণে কেন নগণ্য বলে আমরা বাদ দিয়ে দিছি, এখানে নগণ্য বলে। এখন এটা যদি তোমার গুণ অবস্থায় থাকতো কেন বাদ দিতে পারতাম না, যেমন মনে করো 100 এর সাথে যোগ আছে 0.1 কত আসে 100.1 লাগবে না একটু বাদ, আর যদি এরকম হইতো 100 ইনটু 0.1 গুণ করলে হয়ে যেত কত 10, এটা কি নগণ্য বলে তখন বাদ দিতে পারতা 110 সমান, তো খুবই ক্ষুদ্র সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ওটা নগণ্য ধরে বাদ দেওয়া যায় না, বাট যদি যোগ বা বিয়োগ করি তাহলে ওটা ক্ষুদ্র বলে কি করে দিতে পারি আমরা বাদ দিয়ে দিতে পারি, বুঝছো কথাগুলো, হ্যাঁ এই কারণে আমরা গুণেরটা বাদ দেইনি যোগেরটা বাদ দিছি, দেখো এটা গুণ অবস্থায় ছিল যখন এটা বাদ যায় না, বা s প্রাইম
KSP এর মান কত ছিল 1.8 ইনটু 10 ইনভার্স 10 ডিভাইডেড 0.1 কত আসে S প্রাইম ইজ ইকুয়াল টু 1.8 ইনটু 10 মাইনাস 9 -9 এত মোল পার লিটার। তুমি দেখো আগের থেকে কি দ্রব্যতা কমে গেছে না? আগে ছিল 10 ইনভার্স 5 এখন 10 ইনভার্স 9 আগের চেয়ে অনেক কমে গেছে। অতএব এখানে দিয়ে এরপর আমরা লিখি এখানে লিখো অতএব ডেল এস বিয়োগ করে তুমি ফলাফল সুবিধাজনক পাবা না। কেন পাবা না জানো? এই পাওয়ারের জিনিস বিয়োগ করলে দেখো দিন শেষে আবার এটাই থেকে যাবে। যে কোনো বিয়োগ না করে তখন কি করবা? এভাবে ভাগ করবা। s প্রাইম বাই s ইজ ইকুয়াল টু কত 1.8 ইনটু 10 ইনভার্স 9 নিচে কত 1.34 ইনটু 10 ইনভার্স 5 কত আসে দেখো তো? এটা ভাগ দিলে কত আসে দেখো? স্যার কেএসপি এর সিলভার ক্লোরাইড দ্রবণে কেএসপি মান হচ্ছে 1.8 ইনটু 10 হ্যাঁ আমরা তো পরে আবার সোডিয়াম ক্লোরাইড যোগ করব যাই যোগ করো KSP মান ওইটাই থাকে। সিলিকনের তাপমাত্রা চেঞ্জ না হলে চেঞ্জ হবে না দ্রব্যতা কিন্তু। আমি যে কোনো দ্রবণ আরো যোগ করি কিন্তু ওইটাই থাকে ওর জন্য ওইটাই সিলভার ক্লোরাইড কত এটা কত আসে 1.34 to 10 inverse 4. কিন্তু স্যার এই জায়গায় না আমরা স্যার দুইটা দ্রবণে একত্রে ইয়ে বের করছি স্যার এস একত্র হোক তোমার ওইটার তো তুমি বের করতেছো কার এখন তুমি আবার কার বের করছো দুইজনারই না শুধু সিলভার ক্লোরাইড শুধু সিলভার ক্লোরাইডের মান করছে শুধু দ্রব্যতা কমে গেছে কে আছে না আছে ওটা দেখার বিষয় না যে সিলভার ক্লোরাইড কতটুকু দ্রবীভূত হইতেছে যেমন তুমি মনে করো ফ্রেশ পানি নিছো আর কিছু নাও নাই সিলভার ক্লোরাইড কেএসপি মান ওইটাই কি পরিমাণ দ্রবীভূত হইতে পারতেছে এটা দ্রব্যতা আর আরেকজন মনে করো আগে থেকে 1.5 কেজি লবণ গলে আছে এখন তুমি সিলভার ক্লোরাইড দিলে এবার কতটুকু দ্রবীভূত হইতেছে এটা দ্রব্যতা বাট কেএসপি মান তার ওইটাই ছিল কেএসপি মানে কি সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ যেই পরিমাণ কি হইতে পারে দ্রবীভূত হইতে পারে ওটা না তো সর্বোচ্চ ওই পরিমাণ দ্রবীভূত হইতে এখন তুমি দেখো যে ওইটার উপস্থিতিতে তুমি কি পরিমাণ পাইলা ক্লিয়ার তো এখন তো এখানে হচ্ছে s প্রাইম হচ্ছে এটা তার মানে কি এত s তার মানে দ্রব্যতার মান পূর্বে এত গুণ হইছে স্বাভাবিকভাবে এটা একের থেকে ছোট সংখ্যা তার মানে দ্রব্যতা কি হয় যেহেতু s প্রাইম লেস দেন s সুতরাং দ্রব্যতা সময়ায়নের প্রভাবে দ্রব্যতা হ্রাস ঘটে বুঝছো আমরা কথাগুলো ক্লিয়ার যদি ক্লিয়ার হয় এবার আমরা লিখি সময়ের প্রভাব কাকে বলে হ্যাঁ দেখো আমাদের জীবনে অনেক অঙ্ক করছি যে আগে কোশ্চেন লিখছি তারপর অঙ্ক করছি আর সব সময় কি যে অ্যাসপ্রাইম বাদ হবে না হ্যাঁ যোগেরটা যদি লেখা হচ্ছে কোন স্বল্প দ্রাব্যতা বিশিষ্ট লবণের কোন স্বল্প দ্রাব্যতা বিশিষ্ট লবণের সম্পৃক্ত দ্রবণে কোন স্বল্প দ্রাব্যতা বিশিষ্ট লবণের সম্পৃক্ত দ্রবণে সম আয়নযুক্ত তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে স্বল্প দ্রাব্যতা বিশিষ্ট লবণের দ্রাব্যতা হ্রাস পাওয়ার ঘটনাকে সময়ায়ন প্রভাব বলে দ্রাব্যতা হ্রাস পাওয়ার ঘটনাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে স্বল্প দ্রাব্যতা বিশিষ্ট দ্রবণে স্বল্প দ্রাব্যতা বিশিষ্ট লবণের
দ্রাব্যতা হ্রাস পাওয়ার ঘটনাকে সময়ায়ন প্রভাব বলে। বুঝছি আমরা সংজ্ঞা যা লিখছি? ক্লিয়ার? মানে হচ্ছে তোমার ওই বন্ধুর উপস্থিতিতে তোমার যে খাওয়ান হ্রাস পাইছে ওইটার বলা হয় কি? দ্রাব্যতা, মানে সময়ায়ন প্রভাব, যে সমবন্ধু প্রভাব। বলো। -4 থেকে -5 ছোট না? হ্যাঁ, তাহলে এখানে কিভাবে হ্রাস হয়েছে? -4 থেকে -5 ছোট না? হ্যাঁ, হ্যাঁ। এটা কত? এটা কত? -5 এটা কত? 10/9 এটা কম না? এটা তো অনুপাত করছে s প্রাইম ইজ ইকুয়াল টু এত s আছে কিন্তু সামনে, ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝছো? এই দুই দিন হিসাব করছে, এই দুটো অনুপাত করছে। এরপরে হচ্ছে এটা নিচে আমরা একটা অঙ্ক লিখি, ম্যাথ লিখি, এগুলো উঠা লাগবে না, ম্যাথ লিখি পরে উঠে লেখা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় AgCl এর AgCl এর দ্রাব্যতা গুণফল 1.8, AgCl এর দ্রাব্যতা গুণফল 1.8 into 10 inverse 10, 1.8 into 10 inverse 10, AgCl এর দ্রাব্যতা গুণফল 1.8 into 10 inverse 10। দেখছো? এরপর লেখো সাম্যাবস্থায় AgCl এর দ্রবণে 0.01 মোলার 0.01 মোলার, সরি 0.01 না 0.1 লেখো, একটা জিরো কেটে দাও, 0.1 মোলার NaCl দেওয়া হলে 0.1 মোলার NaCl দেওয়া হলে AgCl এর দ্রাব্যতার কিরূপ পরিবর্তন ঘটবে? AgCl এর দ্রাব্যতার কিরূপ পরিবর্তন ঘটবে? অঙ্ক। তার মানে কি পরিবর্তন মানে কি? যদি তোমার আমি বলি সকালে তোমার কাছে যে টাকা ছিল বিকেলে এসে টাকার কিরূপ পরিবর্তন ঘটবে? শুধু বিকালে বের করলা, বিকেলে 80 টাকা আছে, কিরূপ চেঞ্জ হয়েছে বের করতে পারবা? সকালেরটাও লাগবে না তাহলে? সকালে যদি 120 টাকা বের করতে পারো, বিকেলে পেলে 80, তার মানে 40 টাকা কমে গেছে। তার মানে NaCl যে যোগ করলা, কিরূপ পরিবর্তন হয়েছে যোগ করার পর? তার মানে যোগ করার আগের মানও লাগবে, পরের মানও লাগবে। তো তার মানে আমাদের অ্যানসার কি জানো? অ্যানসার হচ্ছে বোর্ডে। সবসময় তো আমরা কোশ্চেন লিখে অঙ্ক করি, এবার অঙ্ক করছি, এবার কোশ্চেন লিখছি, এবার তুমি অঙ্ক করবে। দেখো এই আগে বুঝছো, এবার দেখো বুঝো কিনা। NaCl যোগ করার পূর্বে এই যে দ্রাব্যতা, NaCl যোগ করার পরে এটা হচ্ছে এই যে এই পর্যন্ত হচ্ছে দ্রাব্যতা, NaCl যোগ করার পরে এটা হচ্ছে আমরা ভাগ করে দিছি, অনুপাতে এটা আসছে। তো কোনটা ছোট বড় কিভাবে চিনি? এই মানটা একের থেকে কি ছোট না? একের থেকে ছোট হলে কোনটা বড়? ডান পাশেরটা বড়, বাম পাশেরটা কি হয়? ছোট। বুঝছি আমরা? সবসময় এটা মনে রাখবা, এই মান একের থেকে বড় হলে বাম পাশেরটা বড়, একের থেকে ছোট হলে বাম পাশেরটা ছোট। মানে এই মানের উপরে বাম পাশে যে থাকে, যেমন আমরা এই জিনিসটা পুরো অঙ্ক করার ভুল করে একদম সহজ হিসাবে মনে রাখবে, a is equal to b, মানে এর মান সমান হচ্ছে এই মানের উপরে ডিপেন্ড করে, এখানে যে মানটা থাকে এই মানটা যদি মানে এর আদর্শ মান ধরো 1, একের চেয়ে বেশি হলে এর মান সমান বাড়ছে, আর একের থেকে যদি কমে যায় তাহলে মান সমান কি হচ্ছে? কমে গেছে। বুঝছো? তো একের থেকে মনে করে এখানে লিখলাম 0.2, তার মানে এর মান সমান কমে গেছে, তার মানে কার বেশি মান সমান? b এর বেশি। সহজ হিসাব, প্রায় কিন্তু ভুল হয়। ক্লিয়ার? তো তখন সুতরাং কি হইছে? সব NaCl এর প্রভাবে AgCl এর দ্রাব্যতার কি ঘটছে? হ্রাস ঘটে। ক্লিয়ার? তোমার কাজ হচ্ছে এবার এই যে এখান থেকে শুরু করব অঙ্ক, একদম যেমন আছে এমনই এই পর্যন্ত অঙ্ক অ্যানসার। স্যার তাহলে Cl এর ঘনমাত্রা 0.1 ধরতে পারতাম না? Cl এর ঘনমাত্রা পরবর্তীতে 0.1 এখানে এটাও তো আছে, মানে এটা তো নগণ্য না? এটা নগণ্য হলে এইখানে তো এইটা যদি তুমি বের করবা নগণ্য, এখানে আবার গুণ অবস্থায় আছে না, এই এখন তোমার ধরাই লাগবে। নগণ্য ওইখানে ধরা যাবে না,
ওই লাস্টে আইসা ওইখানে ওটা আবার দ্বিঘাত সমীকরণ দিয়েও করা যায়, গুণ করে সব এক পাশে নিয়ে যে সূত্র আছে না এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস, হ্যাঁ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2, এটা দিয়েও করা যায়। এটা হচ্ছে সিকিউ, এটা হচ্ছে কোশ্চেন, লেখো।